হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আপনারা তো দেখতেই পেলেন ছাদ বাগান থেকে ফুল তুলে আনলাম, তবে নিচের ফুলগুলো উপর দিকে একটু তুলে নিলাম, কারণ নিচের ফুলগুলো একেবারে ঢেকে গেছিলো। আর তারপরে তুলে নিলাম একটু দুব্বো, কারণ আজকে যেহেতু বুধবার, তাই আমার সিদ্ধিদাতা গণেশকে আমি একটু দূর্বা দেবো, সাত্রী দূর্বা দেব, তো তাই কিছুটা দূর্বা তুলে নিলাম, সেটাও দেখিয়ে নিলাম। আর আপনারা তো জানেন আমার একটু ভিডিওগুলো আগে পিছিয়ে হয়ে গেছে, তো এই ভিডিওটা আপনাদের আপলোড করা হয়নি। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এডিটিংয়ের জন্য আমার ভিডিওটা আপলোড করা হয়নি, তো সেই ভিডিওটাই আমি এডিট করে নিয়েছি এবং এটা পরে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, আপনারা দেখলেন আমি যে বাড়িতে ধূপটা রেডি করেছিলাম সেটা রোদে ভালো করে শুকনো করে নিয়েছিলাম এবং সেই ধূপগুলোই আমি গুছিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। তো তারপরে ওদিকে যে আমি হাতের কাছে সমস্ত জিনিসপত্র রাখি, মানে পুজোর যেসব জিনিসপত্রগুলো ঠাকুরকে যে প্রসাদ হিসেবে দিই এবং ঠাকুরের তেল, তো কলিংটা শেষ হয়ে এসছে, তো সেই কলিংটা দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটা মুছি। তো সমস্ত কিছুই আমি ওইগুলো আপনাদের কোনো দিনও শেয়ার করিনি, যে হাতের কাছে আমি যে বাস্কেটের মধ্যে সমস্ত কিছু রাখি, তো চটজলদি হাতের কাছে পাওয়ার জন্য ওইগুলো আমি একটা কর্নারে রেখে দিই। তো সেইটাও আমি আজকে গুছিয়ে নিলাম। তো আজকে অনেক কাজ পড়েছে জানেন তো, মানে পুজো করতে বসার আগে আমি ভিডিওটা হয়তো 10-15 মিনিটে আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এত কাজ পড়ে গেছিলো, তবে কাজটা পড়েছিল ভালোই হয়েছিল জানেন তো। কারণ হলো একটাই, যে করব করে ওই যে করা আর হয় না, আর করব বলে সেটা যদি কাজটা ভাবি যে পরে করব, তাহলে কিন্তু সে কাজ আর হবেই না। তো তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে স্নান টান করে আমার ঠাকুর পুজোর জন্য যেসব করণীয় কাজ, যেগুলো আমার করা প্রয়োজন এবং অপরিষ্কার হয়ে আছে, সেগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই নেব, এটা আমি আজকে ভেবেইছিলাম। তো যাই হোক, আমি ভেবেইছিলাম যে পুজোতে যদি দেরিও হয় 2-5 মিনিট, তাতেও আমি আজকে সমস্ত কিছুটা পরিষ্কার করব। তো কর্নারগুলো ভালো করে মুছে নিয়েছিলাম, যেমন ঠাকুরের ঘরটা আমি প্রতিদিন স্নান করার পরে মুছে নিই, তো সেগুলো মুছে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি সমস্ত কিছু বাস্কেটগুলো সকাল সকাল যখন ঠাকুরের বাসন মাজছিলাম তখনই বাস্কেটগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এবারে ঠাকুরের প্রসাদী হিসেবে সমস্ত কিছু রেডি করে নিলাম, নিয়ে আর সমস্তটা আমার গোছানো হয়ে গেছে। এবারে আমি পুজোয় বসবো। তো তার আগে আপনারা তো দেখতেই পেলেন আমার ছাদ বাগানটা আপনাদের মাঝে মধ্যে আমার দেখাতে খুব ইচ্ছা যায়। তো শীতকালটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আপনারা তো সকলেই জানেন যে শীতকালে খুব একটা ফুলও ফোটে না, আর গাছগুলোর অবস্থা এতটাই করুণ হয়ে যায় যে আমি আর দেখাতে আমার মনই চায় না। তো যাই হোক, চলুন ঠাকুরকে আমি প্রসাদ নিবেদন করছি, এরপরে আমি পুজোয় বসবো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এই ধানটা অনেক দিন আমার তোলা ছিল জানেন, আর বেশ ধুলো মতো পড়েছিল। আমি কৌটোটার বাইরে থেকেই বুঝতে পারছিলাম। তো কদিন ধরে এই ধানগুলোকে রোদে দেবো, তো সেটা আর আমার হয়ে উঠছে না। তো আপনাদের আগেই বললাম যে কাজ ফেলে রাখলে কি বলুন তো, কাজ পড়েই থাকে। যদি মন থেকে আমরা ভেবেই নিই যে আজকে কাজটি করব, তো সেটা হয়েই যায়। তো আর ফেলে রাখলে হয় না। তো তাই এই কাজটা আজকে এই কাজ কেন, আজকে অনেকগুলো কাজ আমার সম্পূর্ণ হলো। তো যাই হোক, এই ধানগুলো অনেক দিনের ধান, গত 6 মাস এই ধানগুলো আমার কৌটোর মধ্যে আছে। আর বৃহস্পতিবার আমার লক্ষ্মী পুজোর কাজে তো লাগেই, আপনারা দেখেছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কীরকম ধুলো ভর্তি হয়ে গেছে, একটু ধুলো ধুলো পড়েছে। তো তাই এই ধানটিকে আমি একটু রোদে দিয়ে দিলাম। তো বিকালবেলা ওই ধানগুলো আবার নিয়ে এসে, বা সকালবেলা গরম থাকলে তো সেটা কৌটোর মধ্যে ভরা যাবে না, কারণ একটু ঘেমে মতো
যাবে, তো তাই ওগুলো রোদে দিলাম। এবং আপনাদের বাড়িতেও যদি বহুদিনের মানে ধরুন 6 মাসের ধান বা 1 বছর আগেকার ধান আপনারা পুজোর জন্য তুলে রেখেছেন, তো সেক্ষেত্রে একটু রোদে দিয়ে দেবেন। মুঠো মুঠো করে ধরে একটু চিপে দিলেই কি হয়, ধুলোগুলো মানে নিচে পড়ে থাকে, আর ধানটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর তারপরে রোদে দিলে তারপর অনায়াসেই কৌটোতে ভরে রাখলে বেশ আবার 6 মাস আপনাকে আর হাতও দিতে হবে না, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আবার 6 মাস পরে আবারও রোদে দিলে এইভাবে মানে পুরনো ধান বেশ ভালোভাবে রাখা যায়। আর কি বলুন তো, এখন যা মানে সময়, ধান পাওয়াটাও বেশ কষ্টসাধ্য। আমি তো বেনে দোকান থেকে মানে কিনে আনি ইদানিং করে। এমনই হয়েছে, ধান তো সেইভাবে পাওয়াই যায় না, তাই বেনে দোকান থেকে আমি ওই লক্ষ্মী পুজোর জন্য আমি কিনে নিয়ে আসি। তো চলুন, আমি পুজোয় বসে পড়েছি। আর আজকে এত জবা ফুল ফুটেছে, তো আমার মনটা বেশ খুশি হয়ে গেছে। আমি আমার সিদ্ধিদাতা গণেশকে আমি লাল জবা দিতে পেরেছি, এবং আমার হনুমানজিকেও আমি লাল জবা দিতে পেরেছি। আর ঘণ্টা জবা তো এত সুন্দর ফুটছে। আর আমার ছাদ বাগানে জানেন 3 ধরনের জবা গাছ আছে, মানে একটা ঘণ্টা জবা, আর একটা হচ্ছে ভেলভেট জবা, আর একটা হচ্ছে দেশি জবা। তো এই 3 রকম জবা গাছ মানে একটা একটা করে করেছিলাম। তো একটা গাছ থেকে এত গাছ করতে পারবো কখনোই ভাবিনি। তো আগে যদি আপনাদের ভিডিও শেয়ার করতে পারতাম তো খুব ভালো লাগতো। যেহেতু আমি নতুনভাবে আপনাদের সঙ্গে মানে পরিচিত এবং পরিচয় হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এক ভাই আমাকে কমেন্ট করেছিলে। তো এইভাবে আপনারা যারা আমার ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনারা কমেন্ট করুন, তাহলে বুঝতে পারবো আপনারা কোন জায়গা থেকে এবং কোথা থেকে কমেন্টটি করছেন। তো এইভাবেই তো একে অপরের সাথে পরিচয় হয়। তো তাই আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ কমেন্ট করছেন না, আর লাইকও করছেন না। প্লিজ একটা লাইক করবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই আপনারা জানান। তো তার ফলে কি হবে, আমরা একে অপরের সাথে যোগাযোগ মাধ্যম তৈরি হবে এবং পরিচিত হবে, মানে পরিচিতি হবে। তো তারপরে দেখুন, আমার নারায়ণ দেবকেও আমি তুলসী পাতা নিবেদন করলাম, এবং আমার বাবা ভোলানাথকেও আমি নীলকণ্ঠ ফুল, মোটামুটি নীলকণ্ঠ ফুল ইদানিং করে রোজই 1-2 করে আমি পেয়ে যাই। আমার বাবা ভোলানাথই আমার জন্য হয়তো জোগাড় করে দেয়। আর এই যে কাঞ্চন জবাটা, এই গাছ আমি মানে দানা এনেছিলাম, তো দানা আনার পর থেকে তো 3টে গাছ মোটামুটি আমার এখনও ছাদ বাগানে আমি করতে পেরেছি। তো একটা গাছে আপাতত ফুল এসেছে, আরও 2টো গাছ এখনও চারা হয়েই রয়ে গেছে, মানে এখনও বাড়েনি, সেইভাবে পরিণত হয়নি। তবে আশা করছি কিছু দিনের মধ্যে, মানে বর্ষার মধ্যেই একটু পরিণত হয়ে যাবে এবং অল্প অল্প করে ফুলও পাবো। তো ফুল গাছ আমি ভীষণ পছন্দ করি, তার পাশাপাশি সবজি গাছ বা ফলের গাছ করতে পছন্দ করি। কিন্তু কি বলুন তো, আমার তো এক্সেস জায়গা নেই, ছাদ বাগানটিই আমার ওই জায়গাটার মধ্যেই আমাকে করতে হয়। আর যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা যায়, তাই আমি হয়তো এত কথা বলেও ফেলি। তো আমি জানি না আপনাদের কেমন লাগছে। তো যাই হোক, আমার ঠাকুরকে মানে আমার বাবা ভোলানাথকে আমি সাজিয়ে নিয়েছি এবং ক্লোজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এদিকে আপনারা দেখতেই পেলেন আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব স্বামীজি এবং আমার শ্রী মাকে আমি একটু সাজিয়ে দিলাম এবং ক্লোজভাবেও দেখিয়ে দিলাম। তো এবারে আরতিটা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।